মেলায় যেতে কার না ভালো লাগে বলো? ছোট থেকে বড় সবারই মেলার নাম শুনলে আনন্দ উৎফুল্ল হয়ে যায়। তো প্রাণবাবু তো এখনও ছোট, আর এই ফার্স্ট টাইম প্রাণবাবু আজকে মেলায় যাচ্ছে। কেমন ওর এক্সপিরিয়েন্স হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সেটা শেয়ার করবো যে প্রাণবাবুরই মুখে। তো চলো তোমরা দেখতে থাকো প্রাণবাবুর ফার্স্ট মেলায় যাওয়ার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে কিভাবে শেয়ার করে। আর চলো আজকে সেরকমই একটা মেলায় আমার ছোট্ট প্রাণের প্রথম এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সঙ্গে প্রাণের মুখেই শেয়ার করি। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি প্রান্স মম। হ্যালো, আমি প্রাণ। তো আজকে আমরা চলে এসেছি মেলা দেখতে। তো কদিন আগে বেশ বড়ই একটা মেলা বসেছিল, তো প্রাণের বাবা বললো চলো একটু মেলায় ঘুরে আসি। তো তাই বেরিয়ে পড়েছি তিনজনে মিলে এখানে। তো আমি মেলায় এসেছি, কিন্তু মেলায় অনেক কিছু পাওয়া যায় জানো তো। দেখে তো কত কিছু পাওয়া যাচ্ছে। এটা খেলনা দেখে আমার যে কি মজা হচ্ছিল জানো তো। আমার তো ইচ্ছা করছিল সব খেলনাগুলো বাড়ি নিয়ে চলে আসি। তোমরাই বলো, এটা খেলনা দেখলে কার মানে ঠিক থাকে? বাবা এখানে জিজ্ঞাসা করছে, আমি বলেছিলাম কি মাউসটা চড়বো, তাই বাবা জিজ্ঞাসা করলো কত, বলছে কি 50 টাকা। কিন্তু আমার ভয় করছিল, বাবা বলছে যা, কিন্তু আমার ভয় করছিল তাই যাইনি। এরপরে প্রাণের বাবা জিজ্ঞেস করলো নৌকা চড়বি? হ্যাঁ, আমি না করলাম। আমি বললাম কি হেলিকপ্টারটা কত, 50 টাকা বললো, তাই ওটার মধ্যে উঠে বললাম কত হেলিকপ্টার আছে, এখানে হেলিকপ্টার চড়বো। বাবা টাকা দিয়ে দিল, তাই এবার স্টার্ট করে দিল। আমি ভাবলাম হেলিকপ্টারটা আকাশেই উড়ে চলে যাবে, কিন্তু এখানেই দেখলাম রাউন্ড করে ঘুরছে। যা, এটা কি হলো? সত্যিকারের হেলিকপ্টারও চড়বে একদিন, তোমাদেরও দেখাবো। ওকে? মেলায় এসেছে আর রাইডস চড়বে না তাই কি হয়? আর ফার্স্টে তো ও দেখে বেশ চড়তে চাইছিল, বাট একটু ভয়ও পাচ্ছিল। যাক, ওর বাবা ওকে জোর করেই বসিয়ে দিয়েছে কোনো মতে। তো এবার খুবই মজা পেয়ে গেছে, আর তো নামতেই চাইছে না। আর নামানোর পর বারবার করে ঘুরে ঘুরে দেখছে, ও বারবার বলছে ওকে নামিয়ে দিল কেন, তা আর একটু চড়াবে না? এরপর একটু এগোতেই দেখতে পেল প্রাণবাবু একটা চিলড্রেন্স পার্ক। আর এটার থেকে চোখ ঘুরিয়ে কোনো রকম কি চলে যাওয়া যায় কোনো বাচ্চাই? এখানেই তো দেখতে পাচ্ছ কত বাচ্চা এখানে রয়েছে, কারণ এটাই তো ওদের সবচেয়ে প্রিয় জায়গা, তাই না? সেই বিকেলবেলা হলেই আগেই ছোটে এই পার্কে। আর এইখানেটা মেলায় এসেই যখন পেয়ে গিয়েছে যে এত রকমের পার্কের সব জিনিস, স্লিপ রয়েছে, জাম্পিং রয়েছে, ওখানে বাস্কেটবল রয়েছে, সব কিছু রয়েছে। তো প্রাণবাবু কিছুতেই আর প্রাণবাবুকে এখান থেকে নিয়ে যেতে পারলাম না। জানো তো, যখন আমি বিকালে পার্কে যাই তখন আমি এগুলো সব চড়ি। আজকে আমি মেলায় এসে এইগুলো সব পেয়ে গেছি। বিকেলবেলায় যখন পার্কে যাই তখনই তো আমাকে বাড়ি যেতে ইচ্ছা করে না। এখন তো আমার আর ওই বাড়ি যেতে ইচ্ছা করছে না। কোনো স্টেপ হয়েছে এখানে, আমার যে কি মজা হচ্ছে। আমি বাচ্চিলা বলে আঙ্কেলটা আমাকে হেল্প করছে, তারপর আমি একাই পাচ্ছি। আর এখানে কত বলস দিয়েছে, যদি আমরা পরে গিয়ে বেড়া না পাই তার জন্য খুব মজা হচ্ছে। বারবার আমি স্লিপে উঠছি আর নামছি, এটাই আমার সবচেয়ে ভালো লাগে। তাই আমি বিকালে পার্কে গিয়েও বাড়ি আসতে চাই না। এখন এখান থেকেও চলে যেতে ইচ্ছা করছে না। এই ফার্স্ট বাবা মার সঙ্গে মেলায় এসে আমার যে কি মজা হচ্ছে জানো তো। মেলায় কিন্তু অনেক বড় বড় নাগরদোলাও আছে, আর অনেক রাইডসও আছে। আমি কিন্তু চড়েছি, আবার কিছু ভয়ও পেয়েছি। বাবা বলছিল চড়তে, আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি তাই ভয় পাচ্ছিলাম। পরের বার থেকে
কি করেছি সব চড়বো। ওই হেলিকপ্টারটা চড়ে মজা পেয়ে গেছি যে। আমাদের একটা মজার কথা বলিস না তো, মাঝে তখন বক বক করছে জানো তো, কিচ্ছু রেকর্ড হয়নি। এই যে মাইক লাগিয়ে বলছে, মাইকটা নাকি অফ হয়ে গেছিল। যখন না আবার মাইকটা চেক করছে তখন দেখছে মাইকটা অফ হয়ে গেছে, কিচ্ছু রেকর্ড হয়নি। চলে যাবো, তোমরা দেখতে থাকো। কেমন লেগেছে বলো? কেমন লেগেছে? আইসক্রিম খাবো তো, আগে দিকে তাকিয়ে বলো একটুখানি কেমন লেগেছে। আবার খেলতে হবে, আবার খেলতে হবে, আরেকবার আসবো তাহলে আমরা, ঠিক আছে? চলো এবার আইসক্রিম খাবো তো। 30 টাকা 5টা, কত করে বলো না? দাঁড়া তুই, দাঁড়া কি আছে কর। আমি একটু পাঠিয়েছি তাই তো, ওইটা ওইটা মেজা ঠিক আছে, এবার আমি আর হবে না তো, আর কিছু না। বন্দুক, ও বন্দুকটা আছে তো, চলো। জিলাপি, জিলাপি খাবা? জিলাপি খাবা? বল, জিলাপি খাবা? রুমাল নাই আমার কাছে। খাবে না, খাবে না। বেলুন কি লাগবে? হ্যাঁ, বেলুন লাগবে না। হ্যাঁ, এটা ফেটে গেছে না, লাগবে। অনেক আনন্দ করে নিয়েছে, ট্রেন পেয়েছিল এখানে, তারপরে একটা হেলিকপ্টারে রাউন্ডে চললো। তো এবার মেলায় ঘুরে আমরা এবার যাচ্ছি আইসক্রিম। অনেক কষ্ট সহ্য করে রয়েছে,
পাচ্ছে না। এবার এদিকে কি চাইছে, আমার কাছে কি আইসক্রিম চাই, হতে যাচ্ছে। রেগে গেছিস না? রেগে গেছে। তো দেশ আমাদের পুজো এবছর শ্রী এন বালি হাওড়া প্রোপ্রাইটার 5 অপরটি 748357 সাপুরপাড়া রবীন্দ্রপল্লী সার্বজনীন দুর্গোৎসব সজ্জায় হাত দেবেন না। দয়া করে প্যান্ডেলের ভিতরে ধূমপান করবেন না। দয়া করে সকলে ডেঙ্গু সতর্কতা মেনে চলুন। যত্রতত্র দারুণ By USP